এসআর নিয়ে বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। সুপ্রিম কোর্ট একেবারে সরাসরি কড়া নির্দেশ দিয়েছে যে কোনো রকম বাধা দেওয়া যাবে না এসআইআরের কাজে, এবং যাতে নির্বিঘ্নে এসআইআর করতে পারে তার সমস্ত ব্যবস্থা করতে হবে রাজ্যের ডিজিপিকে। একই সঙ্গে কেন যে সমস্ত জায়গায় অশান্তি হয়েছে, যারা গুন্ডাগর্দি মস্তানি করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করা হলো না, একেবারে ব্যক্তিগতভাবে হলফনামা দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। বোঝাই যাচ্ছে যে নির্বাচন কমিশনের যে কাজ, সেই কাজ যাতে সুষ্ঠুভাবে হয়, এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নানাভাবে এই কাজকে যেভাবে বাধা দেওয়া হচ্ছিল, গুন্ডামি মস্তানি করে ভয় দেখানো হচ্ছিল, সেগুলি আর করা যাবে না। আর যদি করে তাহলে সুপ্রিম কোর্ট এমনটাও নির্দেশ দিয়েছে যে যে কোনো ধরনের কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্ট নেবে, এবং চরম পদক্ষেপ নিতেও কোনো দ্বিধা করবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল বলছিল যে এসআইআর যেভাবে হোক এসআইআর বাংলায় বন্ধ করে দিতে হবে। 2025 যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা ধরেই এবারে নির্বাচন করতে হবে। কিন্তু তাদের সমস্ত পণ্ডশ্রম, সমস্ত রকম তাদের যে চেষ্টা হয়েছিল, সেই চেষ্টায় একেবারে শুধু জল ঢাললো না, একই সঙ্গে কড়া নির্দেশও দিয়ে দিল যে এসআইআর করার কাজে কোনো রকম বাধা দেওয়া যাবে না। যদিও মুখ্যমন্ত্রীর একটা অ্যাপিল সুপ্রিম কোর্ট রেখেছেন, সেটা হচ্ছে মাইক্রো অবজারভার যারা ছিল রাজ্যের গ্রুপ বি, এই যারা অফিসার রয়েছেন তারা মাইক্রো অবজারভারে কাজ করবেন, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে তাদেরকে কাজে যোগ দিতে হবে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দিয়েছে যে তাদেরকে 2-1 দিনের মধ্যে তাদেরকে ট্রেনিং দিয়ে মাইক্রো অবজারভারের যা কাজ, সেই কাজ তাদের করতে হবে। যদিও সমস্ত রকম ক্ষমতা দেওয়া হয়েছে ইয়ারওকে, একই সঙ্গে নির্বাচন কমিশনের হাতে থাকছে যে যদি কোনো ইয়ারও কোনোভাবে যদি পার্সিয়ালিটি করে, অর্থাৎ যদি তৃণমূল কংগ্রেসকে কিছু সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন। কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে যে যে সমস্ত ইয়ারও এবং এই ইয়ারওদের বিরুদ্ধে নির্বাচন কমিশন এফআইআর করার নির্দেশ দিয়েছিল, পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছিল, সেটি এখনো পর্যন্ত কিন্তু করা হয়নি। তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট, সেটা কিন্তু পরিষ্কার করে জানানো হয়নি। যথারীতি 14 ফেব্রুয়ারির জায়গায় আরও 1 সপ্তাহ বেশি এই শুনানির জন্য সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই 1 সপ্তাহ টাইমের মধ্যে সমস্ত শুনানি শেষ করতে হবে, এবং তারপরে স্ক্রুটিনি করতে হবে। স্ক্রুটিনির জন্য আরও অতিরিক্ত 14 দিন লাগবে, এরকমটাই নির্বাচন কমিশন জানিয়েছিল, এবং নির্বাচন কমিশনের যে ডিমান্ড ছিল, তাদের যে চাহিদা ছিল এবং তাদের যে শর্ত ছিল, সেই শর্তগুলিকে মান্যতা দিয়েছে। রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের যে দাবিগুলি ছিল সেগুলিতে দুটিতে মান্যতা দিচ্ছে। অন্যদিকে রাজ্যের যে চেষ্টা ছিল কোনোভাবে এই এসআইআরকে আটকে দিয়ে মস্তানি করে, গুন্ডামি করে, ভয় দেখিয়ে এই এসআইআর কাজ বন্ধ করে দেওয়া, সেটি কিন্তু সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়েছে যে এর বিরুদ্ধে তারা যে কোনো রকম পদক্ষেপ নিতে তারা তৈরি রয়েছে। এর পরবর্তীকালে এই ঘটনার জের কোন দিকে যায় সেটা সময় বলবে, কিন্তু যেভাবে রাজ্যের একজন ডিজিপিকে ব্যক্তিগতভাবে হলফনামা দিতে বলেছে সুপ্রিম কোর্ট, এটা ভারতবর্ষের ইতিহাসে এই প্রথম হয়তো কোনো ঘটনা ঘটল, এবং যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ। ডিজিপিকে একদম কড়া নির্দেশ দিচ্ছে যে যারা এই ধরনের মস্তানি করেছে, গুন্ডামি করেছে, কাজে বাধা দিয়েছে, ভয় দেখিয়েছে এবং একটা সন্ত্রাস তৈরি করেছে, তাদের বিরুদ্ধে কেন এফআইআর করা গেল না, কেন তাদেরকে গ্রেপ্তার করা গেল না। ডিজিপি কি হলফনামা দেয় এখন সেদিকে তাকিয়ে থাকতে হবে। কিন্তু এসআইআর করার জন্য যে সমস্ত বিএলও এবং অন্যান্য অফিসাররা ভয় পাচ্ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজকে কিন্তু তারা অনেকটাই নিশ্চিত। তাদের নিরাপত্তা এবং তাদের চাকরির সুরক্ষার জন্য সুপ্রিম কোর্ট যে নজরদারি চালাচ্ছে সেটা তারা বুঝে গেছে। একই সঙ্গে নির্বাচন কমিশন কড়া হাতে এবারের যে এসআইআর, সেই এসআইআরকে তারা শেষ করবে, সে ব্যাপারেও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেল।
এখন কত লোক, কত ভোটারের নাম, ভুয়ো ভোটারের নাম এখান থেকে বাদ যাবে, অবৈধ ভোটারের নাম বাদ যাবে, সেটা সময় বলে দেবে। কিন্তু ভোটার তালিকা স্বচ্ছ এবং একেবারে নির্ভুল করার জন্য নির্বাচন কমিশনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সঙ্গে সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, তাকে পূর্ণভাবে সমর্থন জানিয়েছেন। সত্যিই তো আমাদের দেশের কারা ভোটার, কাদের ভোটের বিনিময়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হবে, সেটা তো যারা বৈধ ভোটার, এ দেশের নাগরিক, তারাই ঠিক করে দেবে। ফলে আমরাও চাই যে একটা নির্ভুল স্বচ্ছ ভোটার তালিকা হোক, যে ভোটার তালিকায় আমাদের দেশের যারা সত্যিকারের নাগরিক, তারাই যেন ভোট দিতে পারে। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে রাতারাতি এসে মোটা টাকার বিনিময়ে নানা রকম পরিচয়পত্র জোগাড় করে নিয়ে ভোট দেওয়া এবং শাসক দলকে সুবিধা পাইয়ে দেওয়া, শাসক দল তাদেরকে সুবিধা পাইয়ে দিয়ে তাদের নানা প্রলোভন দেখিয়ে বা নানা রকম অব্লিগেশনে ফেলে তাদের থেকে ভোট আদায় করা, এই খেলা বন্ধ হওয়া উচিত। ভোটার তালিকা সংশোধন এখন প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই এক সপ্তাহ যে পিছিয়ে গেল, স্বাভাবিকভাবে এই সমস্ত কাজই এক সপ্তাহভাবে পিছিয়ে যাবে। তবে নির্বাচন কমিশন একেবারে বদ্ধপরিকর যে যথাসময়ে তারা মূল যে তালিকা, আসল খসড়া তারা প্রকাশ করবে। সেই খসড়াতে কাদের নাম থাকবে তারাই একমাত্র ভোট দিতে পারবে। যাদের নাম থাকবে না তারা কিভাবে সে খসড়া তালিকায় নাম তুলবে তার জন্য নির্দেশিকা দেওয়া রয়েছে। অর্থাৎ এসআইআরকে চালু রেখে, এসআইআরের কোনো রকম কাজে বাধা না দিয়ে যাতে এই নির্ভুল বা সংশোধনী ভোটার তালিকা তৈরি করা যায়, সেই নির্দেশ আক্ষরিক অর্থে সুপ্রিম কোর্ট থেকে সিলমোহর পড়ল। মুখ্যমন্ত্রী অনেক চেষ্টা করেছেন, শাসক দল বহু চেষ্টা করেছে এসআইআরকে বন্ধ করে দেওয়ার জন্য, কিন্তু তারা ব্যর্থ হলো। সুপ্রিম কোর্ট কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন যে এসআইআরের কাজে কিন্তু কোনো রকম বাধা সুপ্রিম কোর্ট মানবে না।